হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ 18ই জানুয়ারি, এখন বাজে ভোর 4টা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো আছে। তো কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, তার সাথে চলে গেছে কারেন্ট। এখনও বৃষ্টি হচ্ছে ভোর 4টের সময় এবং কারেন্টও আসেনি। তো আমি পড়তে বসবো কি করে? সারা রাত চার্জারটা জ্বালানো ছিল বারান্দায়, চার্জারের চার্জও শেষ। তো কি করব? শুয়ে রইলাম। শুয়ে থেকে ফোনের মধ্যে পিডিএফ, কোচিং থেকে যে পিডিএফগুলো পাঠিয়েছিল সেগুলো ঘাটাঘাটি করছিলাম। তারপর 6টার সময় ভোরের আলো ফুটলো, পরিষ্কার হলো। তখনও বৃষ্টি হচ্ছে আর আমি একটু সময় বৃষ্টি দেখলাম। দেখে টেকে ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে এসে বসলাম পড়তে। আর আজ 6টা থেকে 12টা পর্যন্ত একটানা নয়, মাঝে মাঝে 10-15 মিনিটের ব্রেক নিয়েছি, নিয়ে পড়েছি। কারণ এই ঠান্ডায় কোথাও বেরোনোরও নেই আর ইচ্ছেও নেই। এত ঠান্ডা পড়ছে, একে তো ঠান্ডা বেশি পড়ছে, তার ওপর বৃষ্টি। তো আজকে সকালের দিকে স্ট্যাটিক জিকে, তারপরে আজকে ছিল পলিটি আর কারেন্ট অ্যাফেয়ার। এগুলো 6টা থেকে 12টার মধ্যে পরপর পড়ে কমপ্লিট করে নিয়েছি। পলিটিতে আজকে ভারতের সংবিধান পড়েছি। কারেন্ট অ্যাফেয়ার্সে আজকে আগস্ট মাসের 2023 সালে আগস্ট মাসের পুরোটা পড়েছি এবং স্ট্যাটিক জিকের মধ্যে বিভিন্ন বিষয়ের জনকগুলো পড়েছি। যেমন ভারতের শ্বেত বিপ্লবের জনক ডক্টর ভার্গিস কুরিয়েন, আধুনিক সেল ফোনের জনক মার্টিন কিপার, কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ, আধুনিক রসায়নের জনক অ্যান্টনি লাভসিয়ে, রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল, বিজ্ঞানের জনক অ্যারিস্টটল, অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, জ্যামিতির জনক ইউক্লিড, ভারতের রেলপথের জনক লর্ড ডালহৌসি। তো এইসবগুলো পড়েছি। তার সাথে আগের দিন যেগুলো পড়েছিলাম ভারতের দীর্ঘতম, বৃহত্তম, ক্ষুদ্রতম, এগুলো আবার রিভাইজ করেছি এবং পলিটির মধ্যে ভারতের সংবিধান পড়েছি। তার সাথে ভারতে যে গুরুত্বপূর্ণ পদগুলো আছে সেগুলো কার দ্বারা নিযুক্ত হন, কারা নিযুক্ত করেন, সেইগুলো পড়েছি। তো আজকে একটানা 6 ঘন্টা পড়া সম্ভব নয়, কারো পক্ষে বসে থাকাও সম্ভব নয়। মাঝে মাঝে উঠেছি, পড়েছি, 10-15 মিনিটের জন্য গ্যাপ দিয়েছি। আবার বলো না যে একটানা 6 ঘন্টা পড়েছো, এটা কখনো সম্ভব কি? তো আমি বারবার বলছি আমি একটানা 6 ঘন্টা বসে পড়িনি। আমি মাঝে মাঝে উঠেছি, 10-15 মিনিট গ্যাপ দিয়েছি, এর মধ্যেও খেয়েওছি সকালকার খাবার। তো ওই গ্যাপের মধ্যেই খেয়ে নিয়েছি। তারপর এসে আবার বসেছি। তারপর উঠে কাঁপতে কাঁপতে স্নান করেছি, গরম জলেই স্নান করেছি। তারপরও প্রচুর ঠান্ডা। আজকে রোদ বলতে একটু কিচ্ছু বেরোয়নি। তবে হ্যাঁ, 1টা-1:30টার পর থেকে একটু হালকা পরিষ্কার হয়েছে, বৃষ্টিটা থেমেছে। তো তারপর 12টার সময় উঠে আমি স্নান করে খাওয়া দাওয়া করে আবার 2টো থেকে বসে পড়েছিলাম পড়তে। 2টোর সময় বসে ম্যাথটা করেছি। সকালের দিকে বাকি সাবজেক্টগুলো কমপ্লিট করে নিয়েছিলাম আর ওই সময় বসে দুপুরে বসে ম্যাথটা করেছি। ম্যাথ 2টো থেকে 4:30 পর্যন্ত করেছি। আজকে এলসিএম এবং এইচএম, এইগুলো লসাগু গসাগু, এই চ্যাপ্টারটা কমপ্লিট করেছি। তো তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাচ্ছ না, এবং আমার ভিডিওতে তোমাদের কোনো রকম উপকার হচ্ছে কি না সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে জানাচ্ছ না। আর ভিডিওতে একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে, আর তোমাদের একটুও যদি
আহ, উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন পড়াশোনা চলছে। আর আহ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ভ্যাকান্সি বেরোবে, 12,000 ভ্যাকান্সি, তাতে একটা নতুন খবর এসেছে যে একবারই পরীক্ষা হবে, প্রিলি হবে না, একবারই পরীক্ষা হয়ে তারপর ইন্টারভিউ, তারপরে জয়েনিং। তো অফিসিয়াল আপডেট যদিও আসেনি, এটা পেপারে দিয়েছে। আর আজকে 18 তারিখ, আজকে কলকাতা থেকে ধর্মতলা পর্যন্ত দেখলাম আহ, আন্দোলনও চলছে যে তাড়াতাড়ি এটা যাতে নিয়োগ হয়, আর তাড়াতাড়ি যাতে সার্কুলার বের হয়। তো আর বেশি দিন হাতে নেই। যারা ডাব্লিউবিপির জন্য ওয়েট করছো, আমিও ওয়েট করছি ডাব্লিউবিপির জন্য, সব কিছুই ট্রাই করব। তো যেটা হয়, তো সামনে ভ্যাকান্সি, বড় একটা ভ্যাকান্সি আসছে। তো যারা এখনো মনে করছো প্রস্তুতি শুরু করবে করবে, তো শুরু করে দাও, আর দেরি করো না। একটা কথা আছে না, আহ, কালকের জন্য আশা করো না। তো কাল তোমার জীবনে আসবে কিনা তার তো গ্যারান্টি নেই। তো কালকের জন্য আশা না করে আজ থেকেই এবং এখন থেকেই শুরু করে দাও। কাল তোমার জীবনে কি হবে, কাল তুমি যদি তুমি ধরো ভেবে রেখেছো আমি কাল থেকে পুরো দমে প্রিপারেশন শুরু করবে, তো সকালে উঠে দেখলে এমন একটা কাজ চলে আসলো বা এমন জরুরি কিছু কাজ চলে আসলো, তুমি সেই কাল সারাদিন আর পড়তেই বসতে পারলে না, বই বই নিয়ে বসতে পারলে না। তো তারপরের দিন আবার ভাববে কাল, তো কাল কাল করতে করতে এভাবে দিনের পর দিন চলে যাবে, কিন্তু সময়টা তার ফিরে আসবে না। তো যেইটুকু টাইম পাচ্ছ, এখন টাইম পাচ্ছ, এখন যদি 1 ঘন্টা টাইম পাও, এই 1 ঘন্টা টাইমই তুমি তোমার প্রতি ইনভেস্ট করো। তুমি যে যে স্বপ্নটা দেখেছো বা একটা আহ, উম, নিজেকে সাকসেস করার জন্য, লাইফে কিছু একটা করার জন্য যে পদক্ষেপটা নিতে চলেছ, সেটা এখন থেকেই শুরু করো। কাল করব বা অমুক সময় করব, অমুক দিন থেকে করব, পরের মাস থেকে করব, এই জিনিসগুলো যতদিন না তোমার জীবন থেকে সরাতে পারবে, ততদিন তুমি এগোতে পারবে না, এটাই ফ্যাক্ট। তাই কাল কাল না করে এখনই শুরু করে দাও। যারা যে বিষয়ের প্রিপারেশান নিচ্ছ, ডাব্লিউবিসিএস হোক, ডাব্লিউবিপি হোক, তারপরে ফুড এসআই হোক, ক্লার্কশিপ হোক, যার জন্যই প্রিপারেশান নিচ্ছ, এমটিএস হোক, যার জন্যই প্রিপারেশান নিতে চাও, এখন থেকেই শুরু করো। তো যদি তোমার মনে হয় যে অনেক আগ থেকে শুরু করে দিয়েছি, তো কী হয়েছে, তোমার যদি এই টাইমের মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে যায়, তাহলে তুমি আহ, পরে বেশি বেশি করে রিভাইজ করতে পারবে, মক টেস্ট দিতে পারবে, প্র্যাকটিস সেট দিতে পারবে। যত বেশি প্র্যাকটিস করতে পারবে তত বেশি পরীক্ষা ভালো হবে, তাই নয় কি? তো কাল কাল না করে এখন থেকেই শুরু করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর এভাবেই পাশে থেকো, তো তোমাদের পড়াশোনা খুব ভালোভাবে চালিয়ে যাও। তো চলো, আজকের মতো টাটা।